মাদক ব্যবসা ও চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রিকশা শ্রমিকের উপর হামলার অভিযোগ তুলে চাঁদাবাজ আখ্যায়িত করে রাজধানীর ভাটারা থানা ছাত্রদলের সভাপতি রিয়াজ চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে। তারা আমার কারণে মাদক ব্যবসা করতে পারে না, কারণ তাদের জম আমি। এই ভাটারা যদি কোনো অকারণ হয়, সবার আগে প্রতিবাদ আমি করি। আমার ভাটারা থানা ছাত্রদল সবসময় প্রতিবাদে অ্যাকশন সবসময় নেয়। আজকে কেউ চাঁদাবাজি করলে ভাটারা থানা ছাত্রদল যায় সবার আগে প্রতিবাদ করে, কারণ আমরা চাঁদাবাজির প্রশ্রয় দিব না, কারণ আমরা সবার সাথে মিলেমিশে আমরা দেশ গড়তে চাই। গত বৃহস্পতিবার রিকশা শ্রমিকদের মানববন্ধনের বিষয়ে এই অভিযোগ করেন ভাটারা থানা ছাত্রদলের সভাপতি রিয়াজ চৌধুরী। তিনি বলেন, এলাকার চিহ্নিত আওয়ামী লীগের দোসর ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামিরা এলাকায় চাঁদাবাজি এবং মাদক ব্যবসা করে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদক এবং চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা মেনে মাদক ব্যবসায়ীদের একাধিকবার বাধা দেওয়ার ফলে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে আমি সেখানে গেলে তারা আমার উপর হামলা চালায়। সেই ঘটনার পরে রিকশা চালকদের ভুল বুঝিয়ে ও অর্থ দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজ সহ বিভিন্ন মিথ্যা কথা লিখে তারা মানববন্ধন করে। এ সময় রিয়াজ এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মানহানির মামলা করবে বলে জানান এবং প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 2 দিন আগে একটা কাহিনী, যেমন মাদ্দর বাড়ি আর ঢালি বাড়ি গ্যামজাম হয়েছে, ওটা কিন্তু আমি কিছুই জানি না। আমি আমার একটা কোম্পানি থেকে একটা অনুষ্ঠানে গেছি, ইফতার ফাঁকিতে আমি মতিঝিল ছিলাম। তো মতিঝিল থেকে আমি 8:30টার দিকে আসলাম। আসার পরে শুনলাম যে 2 গ্রুপ মারামারি বাজছে। ওই 2 গ্রুপের থেকে ভিতরে ওই ছাড়াইতে যে আমার বাইর মাথা হারছে। তো আমার বাইর মাথা হারাটার পরে আমি এখানে পরে আসলাম, যে আসার পরে শুনলাম, ওইখানে আমি জিজ্ঞাসা করতে গেলাম যে কি হয়েছে, ঠিক আছে। তো বললো যে 2 গ্রুপ মারামারি বাজছে। তো মারামারি বাজছে, ঠিক আছে, এটা আপনারা বৈশাখ সমাধান করে দেন। ওই টাইমের ভিতরেই আওয়ামী লীগের কিছু লোকজন আইসা আমার বাইর ফেয়ে অ্যাটাক শুরু হয়ে গেছে। তো অ্যাটাক করার পরে আমি সবাই নাম জাহাঙ্গীর ডালি, ইকবাল ডালি, আর এটা শেল্টার দিছে হেলাল ডালি। তো আমি বললাম, হেলাল ভাই এটা কিন্তু ভালো হইতেছে না, এটা আপনারা কি করতেছেন, এটা থাকেন। পরে এটা হওয়ার পরে আমরা, কারণ ওইদিকে চাঁদাবাজি বেশি হয়, যেমন ওই যে জাহাঙ্গীর ডালি, ইকবাল ডালি, তারা মিল্লা কিন্তু ওইখানে অনেক চাঁদাবাজি করে, আর আমরা ছাত্রদল এটা প্রতিবাদ করি। আপনারা কিছুদিন আগেও দেখছেন যে আমরা এটার মিছিল দিছি, ঠিক আছে। তো আমি প্রতিবাদ করার কারণেই তারা সবাই মিলে একত্রিত হইয়া আমার নামে মানববন্ধন করছে। আমার কারণে তো তারা চাঁদাবাজি করতে পারে না, তারা আমার কারণে চাঁদাবাজি করতে পারে না। তাদের তো এখন ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। ইনকাম বন্ধ হওয়ার কারণেই তারা আমার নামে এটা বিক্ষোভ মিছিল করছে, কিন্তু একটা মানববন্ধন করছে। কিন্তু ওইখানে মানববন্ধন 1 মিনিটও দাঁড়াইতে পারে না। সবাই জানছে যে রিয়াজ ভালো, ছাত্রদল ভালো, ছাত্রদলের কোনো কালাম নেই। এই যে এই পর্যন্ত 3টা ওসি আসছে, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবো না যে ছাত্রদলের নামে একটা কমপ্লেইন গেছে। আর ভাটারা থানা ছাত্রদল সব থানার থেকে তো সুসংগঠিত সবার, কারণ সবাই সুন্দরভাবে চলে, সবার সাথে মিশে। কিন্তু যেখানে অন্যায় আছে ওইখানে ভাটারা থানা ছাত্রদলের প্রতিবাদ। এই প্রতিবাদের কারণেই কালকে তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু মানববন্ধন করছে। কিন্তু আপনারা দেখবেন ওই ভিডিওর ভিতরে সব দেখবেন যে রিকশাওয়ালারা আওয়ামী লীগের লোক, ঠিক আছে, সব আওয়ামী লীগের লোক। একটা ভালো লোক দেখবেন প্রত্যেকটা মাদক ব্যবসায়ী, প্রত্যেকটা লোক মাদক ব্যবসায়ী। কারণ ওরা কি করে, রিক্সা গ্যারেজ মালিক যারা, ওরা ওদের দিয়ে মাদক ব্যবসা করায়। ওই মাদক ব্যবসার কারণে আমরা ওই দিন মিছিল দিছিলাম। আমরা 7-8 দিন আগেও একটা মিছিল দিছিলাম। আমরা যে বলছিলাম যে এলাকায় কোনো চাঁদাবাজি, কোনো মাদক ব্যবসায়ী থাকবো না। কিন্তু আমার কারণে তো তাদের বন্ধ, মাদক ব্যবসায়ী বন্ধ, ঠিক আছে। ওই কারণে তারা এখন 2 গ্রুপ মারামারি বাজছে, ওইটাতে আমার ইস্যু কইরা ওই মারামারির ইস্যুটা আমার উপরে ফালাই দিয়ে আমার নামে মাদক করা হয়েছে, যে আমি যদি জেলে যাইতে পারি তাহলে ওদের মাদক ব্যবসাটা খুব জমজমাট হইব। তো আমার কারণে তো এটা পারে নাই। তো সবাই জানছেন, আপনারা মিডিয়ার সবাই জানেন। কারণ মিডিয়ায় যদি সারা বাংলাদেশের ভিতরে কোনো সংস্থা যদি কোনো কিছু না জানতে পারে, মিডিয়া কিন্তু সবার আগে জানে। তো আপনারা তো জানেন আমাদের ভাটারা থানা ছাত্রদলে কোনো নাই, তার পুলিশ প্রশাসন কোনোদিন আমাদের নামে কোনো তদন্ত করিয়া কোনো কমপ্লেন পায় নাই। কারণ আমরা রাজনীতি করি, সামনে আমাদের ভবিষ্যৎ আছে, ঠিক আছে। আমরা সবার সাথে সুসংগঠিতভাবে আছি। কিন্তু আজকে আওয়ামী লীগের দোসর আমাদের বিএনপির কিছু লোকের সাথে মিশা তারা আজকে এই দেশের অরাজকতা সৃষ্টি করছে। কিন্তু আমাদের বিএনপির লোক তো বোঝে না যে আওয়ামী লীগ পরবর্তীতে আরও বিপদ হয়ে দাঁড়াইব। কিন্তু আমি এখন বলতে চাই, তাদেরকে হুঁশিয়ারি করতে চাই যে আওয়ামী লীগ থেকে দূরে থাকেন।
আওয়ামী লীগ থেকে দূরে থাকেন। আমাদের যে অস্তিত্ব, এই যে আজকে আমারে করছে, কালকে আমার আরেক সহযোদ্ধারে করবো না, এরকম কোনো গ্যারান্টি আছে? আপনারা তার প্রতিবাদ করেন। সে এই জাহাঙ্গীর ডালি, ইকবাল ডালি 7টা মামলার আসামি, বৈষম্য বিরোধী। তারা কেমনি এলাকায় ঘুরে, কিভাবে এখনো এলাকায় থাকে? আপনারা আপনারা এটার প্রচার করবেন যে কারা মামলার আসামি হয়েও কিভাবে থাকে। যেমন আমি একটা ছাত্র দলের সভাপতি, আমার এই যে আমার নামে যে মানববন্ধনটা করাইছে, এটা আপনারা যাচাই করবেন কেন করাইছে। আমি কিন্তু এটা নিয়ে মামলা করব। আমি অবশ্যই থানায় মানহানি মামলা করব। এই অভিযোগের ব্যাপারে আমি বলতে চাই যে আপনারা সবাই আগে তদন্ত করেন, সবাই তদন্ত করে দেখেন যে এটার সাথে আমি জড়িত আছি কি না। যদি আমি জড়িত থাকি, অবশ্যই আমার আইনগত ব্যবস্থা নেবেন, কারণ আমি আইনের বাইরে না। কারণ আপনারা এটা অবশ্যই এটা যাচাই করবেন, কারণ আমার এটা মানানি হয়েছে, এটা অবশ্যই আপনারা তদন্ত করবেন, কারণ আমার তো সামনে একটা কেরিয়ার আছে। কারণ এটা তো আমি রাজনৈতিক শিকার, কারণ আমার কারণে তো তারা চাঁদাবাজি করতে পারে না। যেমন আমাদের কিছু লোক আছে, যেমন ডালিবাড়ির লোক আছে এটার সাথে জড়িত। আমার কারণে তো তারা চাঁদাবাজি, মাদক ব্যবসা এটি করতে পারে না। তো আমি তাদের প্রতিবাদ করার কারণেই আমার পিছিয়ে লাগছে তারা। আমি কেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, কেন তাদেরকে আমি মাদক ব্যবসা করতে দিই না, কেন আমি চাঁদা তুলতে দিই না, তাদের থেকে কেন চাঁদা তুলতে দেই না, তারা এই চাঁদা তুলতে পারে না, মাদক ব্যবসা করতে পারে না, এই জন্যই আমার পিছিয়ে তারা লাগছে। আমি অবশ্যই আমার নেতাদেরকে আমি জানাইছি, যে টাইমে সকালবেলা মানববন্ধন হয় আমি কিছুই জানি না, ঠিক আছে, আমি কিছুই জানি না। আমার লোকজন পাঠাইছে ভিডিও করে যে তোমার নামে তো মানববন্ধন হইতেছে। আমি কিসের মানববন্ধন? কয় তুমি নাকি চাঁদাবাজি করো, তোমার নামে মানববন্ধন হয়েছে। তুমি তো এরকম লোক না, তোমার তো সবাই আমরা দেখছি যে তুমি সবসময় ছাত্র দল করো, রাজনীতি করো, ব্যবসা করো, তুমি তো বিশিষ্ট ব্যবসায়ী, তুমি সব জায়গায় ব্যবসা করো, করো, তোমার তো এরকম কোনো কেলামি আমরা পাই নাই, ঠিক আছে। তাৎক্ষণিক আমি আমার লিডারে ফোন দিছি, ঢাকা 11 বিভাগ কাইম ভাইয়ের ফোন দিছি, আমি ওসি সাহেবের ফোন দিছি, আমাদের থানার ওসিরে ফোন দিছি, আমি ঢাকা মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারিরে ফোন দিছি। আমি সবাইকে জানাইছি যে ভাই এরকম কাহিনী হয়েছে, আমার নামে আওয়ামী লীগের দোসর এই প্রোপাগান্ডা ছড়াইছে। তারপরে তাদের ভিডিও ফুটেজ সহ যে আওয়ামী লীগের কারা কারা করছে, যেমন মাদক ব্যবসায়ী আছে অনেকগুলা, মাদকের ডিলার আছে, রিক্সার গ্যারেজের ভিতরে থেকে রিক্সার মহাজন আছে, তারা মাদক ব্যবসা করে, তারাও ছিল। প্রত্যেকটা লোক দেখবেন আমার থেকে ভিডিও আছে, যেমন আওয়ামী লীগের লোক, মাদক ব্যবসায়ী, তারা একটা সিন্ডিকেট, ওরা সিন্ডিকেটটা করেই আমার নামে এই প্রোপাগান্ডা ছড়াইছে। কিছু লোক আমরা জিজ্ঞাসা করছি যে ভাই আমার নামে আপনারা মানববন্ধন কেন করলেন? আমি এটি কিছুই জানি না। ভাই আমাদেরকে ভাড়া করে আনছে, আমাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনছে। আমরা সত্য কথা ভাই, আপনার নামে যে আমরা জানি না, আমরা জানলে আমরা আসতাম না। কিন্তু বসুন্ধরা ওয়েলফেয়ার রিক্সার নিয়ে পোশাক নিয়ে তারা একটা মানববন্ধন ছিল, ঠিক আছে। ওই মানববন্ধন থেকে তাদেরকে টাকা দিয়া পরে বলছে যে তোদেরকে আমি শুনছি 1.5-2 লাখ টাকা খরচ করছে, ওদের ফিসে খরচ করিয়া ওরা আছে, আয়সা দেখে আমারে যে ঠিক আছে তারাও করতে চায় নাই, তো ওগুলো ঠেট দিয়া টাকা দিয়া এই মানববন্ধন করাইছে। যে আমি সাধারণ জনতারে বলতে চাই যে আপনারা মাদক থেকে দূরে থাকেন, চাঁদাবাজি থেকে দূরে থাকেন। আমরা সুন্দর একটা দেশ গঠন করতে চাই, আমরা সবার সাথে মিলেমিশে আমরা কাজ করতে চাই। আমরা দেশে কোনো হানাহানি, কোনো প্রতিবাদ চাই না। আমরা সুন্দর মিলেমিশে আমরা দেশ একটা সুন্দর পরিচালনা করব, দেশের উন্নতি করব, দেশের মানুষ হিসাবে, দেশের আমরা কর্মী হিসাবে আমরা দেশকে সুন্দরভাবে পরিচালনা করব। এটা তাদের কাছে আমার আহ্বান, যে আমরা কোনো বিবাদে যাই না। কিন্তু প্রথমে আমার একটাই থাকবো, সে যেই হোক, আমি চাঁদাবাজের বিরুদ্ধে আমি চাঁদাবাজের বিরুদ্ধে আমি থাকবো, আমি মাদক ব্যবসার বিরুদ্ধে থাকবো। সে যে আল্লাহ আমার পক্ষে থাকুক, আমার বিপক্ষে থাকুক, কিন্তু আমি এটার কোনো দিন ছাড় দিব না। আমি তাদের বিপক্ষে সবসময় থাকবো ইনশাল্লাহ। আমি সৎ আছি, আমি মাদকের বিরুদ্ধে আছি, আমি চাঁদাবাজের বিরুদ্ধে আছি। কোনো চক্রান্ত করে আমাকে দমে রাখতে পারবো না। আমাকে ঠেটও দিছে, এই যে আমারে ঠেট দিছে, মারিয়া ফেলাইব। এই যে জাহাঙ্গীর ডালি, তারপরে তাদের প্রতিবেশী সবাই ঠেট দিছে, আমাদের তার ফরমানও আছে, আমার ঠেট দিছে যে যদি চাঁদাবাজি এটি বন্ধ করতে চাও তোমার মারিয়া ফেলাইবো। এক পর্যায়ে তারা আমার ঠেট দিছে, যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমার মারিয়া ফেলাইবো। আমি কইছি আমি আপনারা আমার করবেন, আমি আইনগত ব্যবস্থা, আইন এটা প্রশাসন দেখবো, কারণ আমি চাঁদাবাজ আপনাদের আমি করতে দিব না। আমি বাইসা থাকা অবস্থায় চাঁদাবাজি আর মাদক ব্যবসায়ী আমি আপনাদের করতে দিব না।